দীর্ঘ ৩৫ বছর পরে যেন এক নতুন ইতিহাস। গণতন্ত্রের স্বার্থে এক কাতারে সরকার এবং বিরোধী দলের সংসদ সদস্যরা। ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোলাপ ফুল দিয়ে সরকার প্রধানের শুভেচ্ছা, আর অন্যদিকে বিরোধী জোটের সংসদ সদস্যরাও আলিঙ্গনে জড়ালেন নতুন রাষ্ট্রপতিকে। যদিও ফলাফলটা ছিল অনুমিত, তবু গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছিল বিরোধী দলের জোট। ৩৫ বছর পর গণতান্ত্রিক সৌন্দর্য চর্চার একটা নজিরও দেখল মহান সংসদ। ভোটের সময় নিজে উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছেন মির্জা ফখরুল। নিজে উঠে গিয়ে হাত মিলিয়েছেন জামায়াত, এনসিপি আর স্বতন্ত্রভাবে জিতে আসা সংসদ সদস্যদের সঙ্গেও। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। জয় নিশ্চিত হতেই নয়া রাষ্ট্রপতিকে লাল গোলাপের শুভেচ্ছা দিলেন সরকার প্রধান তারেক রহমান। কিছুক্ষণ পরেই বিরোধী জোটের সদস্যরাও আলিঙ্গনে জড়ালেন প্রবীণ এই রাজনীতিবিদকে। একে একে বুক মেলালেন, কেউ আবার পরম আবেগে কপালে দিলেন চুমুও। সংসদের সব সদস্যের প্রতিনিধি হয়ে রাষ্ট্রপতির হাতে ফুলের তোড়া তুলে দিলেন প্রধানমন্ত্রী। বিদায়কালে কিছুটা খুনসুটিও হলো। নতুন রাষ্ট্রপ্রধানকে সবার আগে হেঁটে যেতে প্রধানমন্ত্রীর অনুরোধ, তবে তারুণ্যের আলোয় পথ দেখতে চাওয়ার ইঙ্গিত দিলেন মির্জা ফখরুল। ঘটনাপ্রবাহ বলে দেয়, এই নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে কেবল বিএনপি প্রার্থীর জয়ই হয়নি, জয় হয়েছে দেশের গণতন্ত্রের। জুম্মান সাদিক, জ্যাভলিন, স্টার নিউজ, ঢাকা।